বেটি ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কনসিডার চলবে না, নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না, কোনো কনসিডার হবে না। নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও। এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয়, বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয়, বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে? কঠিন কিয়ামতের মাঠে আমার স্বামী, আমার আব্বা, আমার ভাই আমাকে বাঁচাবে। এখান থেকে মা আমার, বোন আমার একটা জ্ঞান নিয়ে নিতে হবে। সেই জ্ঞানটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, নিজের আমলে নিজে তৈরি হয়ে যাও। বিশ্বনবী মিম্বারে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে, আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায়। নবীজি ওই অবস্থায় খুতবা থেকে নামলেন। নামার পরে মানুষগুলোকে ফেরে এক কাঁধে ইমাম হাসানকে, এক কাঁধে হোসেনকে নিলেন। নেওয়ার পর আবার মিম্বারে উঠে আবার খুতবা দিতে শুরু করলেন। আর যখনই খুতবা দিতে শুরু করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল লিল হায়াতিদ দুনিয়া। আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য। কত ভালোবাসতেন, খালি ভালোবাসাটা দেখেন, অন্য কিছু দেখতে বলছি না। ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ ফরজ নামাজ, সাজদায় আছে। একজনা ঘাড়ে চড়ে নিয়েছে, বলছে নানা ঘোড়া হয়েছে, আর একজন পাছাতে ঠেলছে। কত ভালোবাসা! আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি। বন্ধুরা আমার, বিশ্বনবী ফজরের নামাজ পড়েন, প্রতিদিন বাড়িতে চলে যান। সেই দিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতেমার বাড়ি যাচ্ছেন। তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে। কে আছে? না ইমাম হোসেন আছে, হাসান আছে, আলী আছে, ফাতেমা আছে। নবীজি করলেন কি, ওপর থেকে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা, আমার মহব্বতের মানুষ। বিশ্বনবীর ভিতরে ঢুকলেন, একদিকে কোলে মা, একদিকে কোলে ফাতেমাকে নিলেন, একদিকে আলীকে নিলেন, হাসান হুসানকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে, আল্লাহ এটা আমার আহাল, এরা আমার চোখের ঠান্ডা, এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয়। এই আমার আহাল বংশ, যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন। কত মহব্বতের কথা। কিন্তু বন্ধুরে, এতক্ষণ মহব্বত দেখালাম, কিন্তু কোরআনের ভিতরে সূরা কাহফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। নবী হে, আপনি আপনার আহালদেরকে বলে দেন, আপনি কোন নতুন নবী বা নতুন রাসূল নন, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি নবী। আপনার আগে গাদা নবী এসেছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে বানিয়েছি তা নয়, হাজারো নবী চলে গেছে, লাখো নবী চলে গেছে। হে আমার নবী, আমি আয়াতটা কেন পড়লাম তোমার কাছে পাঠালাম শুনে নাও। তার মানে তুমি তোমার ওই প্রিয়জন আহাল, যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, যেটা তোমার কলিজার টুকরা, যেটা তোমার নয়নের মণি, ওদেরকে ডেকে বলে দাও, আমি বলছি বলে দাও, আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও, বেটি ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কনসিডার
কনসিডার চলবে না। নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না, কোনো কনসিডার হবে না। নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও। এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয়, বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয়, বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন কিয়ামতের মাঠে? আমার স্বামী, আমার আব্বা, আমার ভাই আমাকে বাঁচাবে। এখান থেকে মা আমার, বোন আমার, একটা জ্ঞান নিয়ে নিতে হবে। সেই জ্ঞানটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যাও। নিজের আমলে নিজে তৈরি হও। কেউ কারো আমলের উপরে ভরসা করিও না। দেখেন কেমন কথা। আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, একটু সবর ধৈর্য। সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। রসুলের যতগুলি বিবি ছিলেন, ইনি একমাত্র। আপনি চেয়ার থেকে নিচে বসেন, ওদাটা আড়াল করবেন। আপনি ইউটিউবার মানুষ, ওইদিকে বসেন, ঘরে বসেন। ওটা তো নোংরা, ধুলোতে আবার কেউ বসে নাকি? তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি, একমাত্র রসুলই দেখেছেন। খেয়াল করেন তেনার কত দামি। সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত, আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন। এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে, অত হাদিস অন্য কোন বিবি বর্ণনা করেননি। শুধু এই পর্যন্ত নয়, আম্মা জান আয়েশা রসুলের বিবি হবে, আম্মা জান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে, আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী হবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার স্বামী হবে। সেই মেয়েটি কত দামি! এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি, মক্কাতে হয়নি, মদিনাতে হয়নি, এটা হয়েছে আরশে মহল্লায়। সেখান থেকে ফায়সালা হয়েছে। তাহলে মেয়েটা কত দামি! শুধু তাই নয়, ওই মেয়েটির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তো কোরআন নাজিল করেছেন। এই পর্যন্ত শেষ নয়, ওই মেয়েটির মূল্য কত! ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন, সেই দিন রসুলের শাবে মেরাজের রাত্রি হয়েছে। আল্লাহ রসুল যে নামাজ এনেছেন, সালাত এনেছেন, শাবে মেরাজে গেছিলেন, সেই রাত্রিটা আম্মা জান আয়েশার কাছে ছিলেন। মেয়েটা কত আল্লাহর কাছে কবুলিয়াত। বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায়, অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন, যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন। শুধু তাই নয়, যেখানে আম্মা জান আয়েশার বিছানা, আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন। ওই বিছানাকে সরিয়ে মদিনা মানওয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে। মেয়েটি কত দামি! ওই মেয়েটিকে আখিরি পয়গম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, এই যে চারিদিকে সম্মানী করবেন, ওই মেয়েটি যেদিন ও হঠাৎ করে বাড়িতে কেঁদে
ফেললেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাআত, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। বিশ্ব নবী ছিলেন, কাছে গিয়ে বললেন, মা ইউবকি কি আয়েশা, তোমাকে কে কাঁদালো? আয়েশা রে, তোমাকে কেউ গালি দিয়েছে, অপমান করেছে, উঁচু নিচু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তাই তুমি কাঁদছো। আম্মা জান আয়েশা কিছুই বললেন না, শুধু এতটুকু বললেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম, তাই আমি কেঁদে ফেলেছি। ও দয়ার নবী গো, কাঁদার কারণটা দেখেন। আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি, হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে। তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মৌলানা আপনি কাঁদছেন কেন? তো আমি কারো দিকে আঙুল তুলে বলছি, আমাকে মারলে, ও আমাকে অপমান করলে, তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন, বিষয়টা দেখছি কি কতদূর করা যায়। কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে, ওই লোকটা অপমান করেছে, এই কথা না বলে যদি আমি বলি যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না, বিষয়টা আমি দেখছি? কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো, বিষয়টা আমি দেখে লিছি? কত বড় সে মাস্তান আছে? কারো ক্ষমতা নেই। ওটা তো কাঁদারের জিনিস। আরে আপনি আমি তো দূরের কথা, স্বয়ং নবীজি। ওই ছেলেকে ধরে আনতে পারবেন? ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন। এই লাইটটা তুই দিয়ে যা, লাইটটা দিয়ে যা, লাইটটা দিয়ে যা। এই ওকে ধরে নিয়েছেন। আর কেউ কথা শুনে না, এত ওকে ধরে নিয়েছেন। লাইটটা নিয়ে আসে না, লাইটটা আনেন। ওখান থেকে আমাকে আবার ইশারা করছে, ফাজলামো করছে। আর লাইটটা আনেন না, ওকে পরে দিব, তা ভালো। কথা বুঝে না কারা। তো আমার দিকে তাকান, সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে, আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন, সব কথা বাদ দেন। বিশ্ব নবী দেখেন, আম্মা জান আয়েশা যখনই বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ, স্টার চুপ। আম্মা জান আয়েশাকে বলছেন না যে তুই চুপ, তুমি চুপ করো, বিষয়টা আমি দেখছি, এ কথা বিশ্ব নবী বলছেন না। খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে, আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না। যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে। আপনাদেরকে আল্লাহর রাস্তে বলছি, এই জায়গাটা একটু ধ্যান দেন। আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো। তো বিশ্ব নবী পর্যন্ত চুপ, আখিরি নবী চুপ। আম্মা জান আয়েশা সেখান থেকে কি বুঝলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস বুঝেছেন, তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন, তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন। তিনি একটা জিনিস বুঝলেন, কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি তো নবীজি এসেছে, আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে। আমি যে কেঁদেছি তো নবীজি বেচৈন হয়ে গেছে, আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে, পাগলা বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল। তাই তিনি চালাক মানুষ, তিনি প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি নবী গো, আপনি একটিবার বলেন, আজকে আমি পৃথিবীতে কেঁদেছি, পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি। আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর উপরে, তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, বুঝে ফেলেছি। ও দয়ার নবী গো, শুধু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটিবার উত্তর দেন। আজকে যেমন আমি কাঁদলাম, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এটা হলো মদিনার মাটি, এটা হলো মক্কার মাটি, এটা হলো আরবের মাটি,
এক কথা এটা দুনিয়ার মাটি, মানুষ এখানে কানবে হাসবে, হাসবে কানবে, কানবে হাসবে, হাসবে কানবে, এটা তো চড়াই উতড়াই লেগে আছে। কিন্তু এমন একটা দিন আসছে অচিরে, সেদিন মানুষ খালি কানবে আর কানবে, হাসার কোনো পালা থাকবে না। ও দয়ার নবী গো, সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? সেদিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন? দয়ার নবী গো, একটি বার আপনি বলেন, সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, কিয়ামত তো 1-2 মিনিটের নয়, আর মানে 50,000 বছরে একদিন। আর সেই দিনে কিয়ামত চলবে 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 চলবে, এর ভিতরে 3খানা এত ভয়ানক মওকা আসবে। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার আয়েশা রে, সেই 3টে মওকা এত কঠিন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কাউকে কারো উপরে স্মরণ থাকবে না। সেই 3টে মওকা কোথায়? প্রথম নম্বর হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে, আর আমার আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে আয়, এখন ওজন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দ্বিতীয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা, ইদা ওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশের আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলতে চাইলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী হতে পারি, আমিও মনে রাখতে পারবো না। প্রথম দিকে বলছিলাম নূহ নবীর কথা। আহা, মানুষ কত রকম হয়, ওদের মাথা বলছে না যে বসতে হবে, দাঁড়িয়ে আছে। ওর বাচ্চা ছাড়া কোথাও বসেনি, দাদারাও বসেনি, ওরাও বসেনি, এবার কেটে পড়বে, এবার কাটতে লাগলো। দেখো, খেয়াল করে, বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। যে বংশের মানুষ ওরা তো বসে না, বস মেয়েদেরকে আমি কেন আগে রাখতে পারবো? জীবনে শুনবে না ওরা। আমার বই আমার কথা শুনে না, আর পরের বউ শুনবে, মাথা খারাপ। আমি হিসাব করে পাই না। ও দাঁড়িয়ে থাকবে তাও ভালো, এরা হিলবে না। ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না। যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস, যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস। আমি যাকে বিয়ে করেছি, যাকে খাওয়ার দেওয়ায় আল্লাহ আমাকে দিয়ে, পোশাক দিই, চিকিৎসা দিই, ভালোবাসা, প্রেম প্রীতি, টাকা পয়সা সব দিই, সেই আমার কথা শুনে না। এ আফসোসের কথা রাখবো, বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না, চুপ করে থাকো। ও জিনিস আলাদা জিনিস, আল্লাহ দিয়েছে, দেখে ভালো লাগছে, দুনিয়া কাটিয়ে লাও, ছেড়ে দাও। ওদেরই বায়ন চলছে, এক চুল হিলাতে পারবে না। যাও, আমি বলে দিছি, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, সামনের দিকে আগিয়ে বসে, পেছনটা ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেব, গায়ে হাত দেওয়া জায়েজ নাই। তো এতদূর আবেদন করছি, আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর ওয়াস্তে। জান হয় নাই, দেখে আসেন, রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু হিলে নিলে, একটু হিলে নিলে জি। তো 3টে ক্যাটালগের মধ্যে একটা বললাম তখন থেকে, সেটা কি? যে স্বামীটা ভালো, স্ত্রীগুলো খারাপ। হিলবে না কেন? না,
বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো, আমি দেখে নিব কিয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয়। অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে, আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। একটা হলো। এবার দ্বিতীয়টা বলছি, স্বামীটা খারাপ বিবিটা ভালো, এটা আবার কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من